এঙ্গেজমেন্ট কেরিয়ার পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের যে এঙ্গেজমেন্ট আছে এটাকে আমরা গুরুত্ব দিই না, কিন্তু বর্তমানে আপনার এই এঙ্গেজমেন্টে কিন্তু আপনার কেরিয়ার গড়ে দিতে পারে। কিভাবে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব, এবং কি অনেকে জানতে চাচ্ছেন এঙ্গেজমেন্ট ভিডিওতে কিভাবে বাড়িয়ে নিয়ে আসবেন এটার উপর একটা ভিডিও দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আজকে এটাই শিখবেন কিভাবে এঙ্গেজমেন্ট বেশি আনা যায়। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে যে বিষয়টা এঙ্গেজমেন্টের, এটা আপনাকে প্রথমত বুঝতে হবে, ঠিক আছে। অনেকে আছেন একদম সহজভাবে এই জিনিসটা ইউজ করেন, কিন্তু এইভাবে করা যাবে না, আপনাকে সিস্টেমে এঙ্গেজমেন্ট আনতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন এঙ্গেজমেন্ট কার কার ভিডিওতে বেশি আসে এবং কি কার কার ভিডিওতে কম আসে, ঠিক আছে। কেননা এই এঙ্গেজমেন্টের উপরে সব কিছু নির্ভর করবে, ঠিক আছে। তো আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন। এখন আসি এঙ্গেজমেন্টে যদি ক্লিক করে দিই, প্রথমত আপনাকে যে জিনিসটা বুঝতে হবে এঙ্গেজমেন্টের, আপনি এঙ্গেজমেন্ট আনবেন, কিন্তু আপনাকে আগে জানতে হবে এই এঙ্গেজমেন্ট ভিডিও থেকে কিভাবে আসে, কি সিস্টেমে আসে, এবং কি কোন কোন জিনিসকে ফেসবুক বর্তমানে এঙ্গেজমেন্ট ধরে। প্রথম কথা হচ্ছে লাইক, কমেন্ট, ভিডিও সেভ, শেয়ার করা, এবং কি আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম, ঠিক আছে। এই পাঁচটা জিনিস হচ্ছে সবথেকে বড় বিষয়। এখন দেখা গেছে কি আপনার যদি অ্যাভারেজ ওয়াচ টাইম কমও আসে, তারপরেও যদি লাইক, কমেন্ট, তারপর হচ্ছে যে আপনার শেয়ার, এবং কি আপনার ভিডিওটা যদি বেশি বেশি সেভ হয়, তারপরেও কিন্তু আপনার এই ভিডিওটা ভাইরাল হওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে। এখন এই এঙ্গেজমেন্ট কেরিয়ার চেঞ্জ হওয়ার বা কেরিয়ারের একটা পয়েন্ট কেন বলছি, কারণ আপনি যদি একটা ভিডিওতে ক্লিয়ার একটা এঙ্গেজমেন্ট আনতে পারেন বা বেশি এঙ্গেজমেন্ট আনতে পারেন, এই ভিডিওটাতে সবথেকে বেশি রিচ আসবে, বেশি ভিউজ আসবে, নতুন নতুন মানুষের কাছে কিন্তু সাজেস্ট করবে। শুধুমাত্র তাই না, আপনার ওই ভিডিওটাতে বেশি ভিউজ আসার কারণে আপনি যে আগে ভিডিওগুলো আপলোড করছেন ফেসবুকে, সেখান থেকে কিছু ভিডিও যারা দেখছে অলরেডি ওই ভিডিওটা, সেখান থেকে কিছু ভিডিও ওই অডিয়েন্সগুলোকে আবার রিকমেন্ড করা হবে বা সাজেস্ট করা হবে, হয়তো হোম পেজে দেওয়া হবে বা রিলস সেকশনে দেওয়া হবে। মানে ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেমে ফেসবুক কাজ করবে, কারণ ফেসবুক অ্যালগোরিদম বুঝে যাবে যে আপনার রিলেটেড যে ভিডিওগুলো আছে, আপনার পেজের যে ভিডিওগুলো আছে, সেগুলো সে দেখতে পছন্দ করে, সেজন্যই কিন্তু সে আগের ভিডিওটা দেখছে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার কেরিয়ার অথবা আপনার হচ্ছে যে ভবিষ্যৎকে আপনি বিল্ড আপ করতে পারবেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, যদি আপনি ফেসবুকে কাজ করতে চান অবশ্যই আপনাকে এঙ্গেজমেন্ট আনতে হবে। কেরিয়ার পয়েন্ট কী জন্য বলছি আশা করি বুঝে গেছেন, ঠিক আছে। যদি এইভাবে একটা ভিডিও যদি আপনি এঙ্গেজমেন্ট আনতে পারেন, নেক্সট ভিডিওটা বা আগের ভিডিওটা কিন্তু তার কাছে সাজেস্ট করবে। এভাবে ভিউজ আনতে আনতে একটা সময় দেখবেন আপনার পেজ পুরো গ্রো হয়ে গেছে, এবং কি আপনার জনপ্রিয়তা আপনি অর্জন করে নিয়েছেন। ওকে, এখন আসি, তাহলে ফার্স্টটা বিষয় এখানে এঙ্গেজমেন্টের উপরে নির্ভর করে, ঠিক আছে। আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ভিডিওতে হুক তৈরি করতে হবে। কিছুদিন আগে রিসেন্টলি ফেসবুকে যে আপডেট আসছে, আপনাদের মনে আছে কিনা, ফেসবুক স্পষ্ট বলছে আপনি যদি ভালো ডিস্ট্রিবিউশন পেতে চান অবশ্যই আপনাকে ভিডিওতে হুক তৈরি করতে হবে। হুক তৈরি করতে হবে এইভাবে আপনি ভিডিওতে যে জিনিসটা দেখাবেন ওটাকে প্রপারলি আপনার অডিয়েন্সকে ধারণা দিবেন। যেমন আমি আপনাদেরকে এখানে বলছি ভিডিওর প্রথমে যে এঙ্গেজমেন্ট হচ্ছে একটা কেরিয়ার, এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি আপনার কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন, এরকম একটা হুক আমি আপনাদেরকে দিছি। তো আপনাদের যাদের এঙ্গেজমেন্ট প্রয়োজন প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন। তো এইভাবে ভিডিওর যে মূল থিম আছে বা কনসেপ্ট আছে, এখান থেকে আপনি অডিয়েন্সের জন্য একটা হুক তৈরি করবেন, এটা আলাদাভাবে, ঠিক আছে। তারপরে ওই হুক তৈরি করার পরে ভিডিওতে বিস্তারিত বলবেন যে আপনি কি বলতে চাচ্ছেন এক্স্যাক্ট। তারপর আপনি ভিডিওটা মেক করতেছেন, যখন আপনি ভিডিওটার মাঝখান বরাবর আসবেন, যদি আপনি রিলস ভিডিও মেক করেন, লং ভিডিও মেক করেন, তারপরেও ঠিক আছে, মাঝখান বরাবর আসছেন, অর্থাৎ আপনার ভিডিওটা অর্ধেক মেক করা শেষে এমনকি অর্ধেক বাকি আছে, এর ভিতরে আপনি ওই আপনার মূল যে পয়েন্টটা আছে এঙ্গেজমেন্ট আনার, অর্থাৎ এঙ্গেজমেন্ট যে আনবেন আপনি, মূল যে পয়েন্ট আছে যেটা আপনি সাজিয়ে রাখছেন সেটাকে আপনি বলে দিবেন। যেমন আমরা অনেকেই আসি এইভাবে বলি যে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আমাদেরকে এইভাবে বলা যাবে না, এখন 2025 সাল, আপনাদেরকে টেকনিক্যালি বলতে হবে যেন অডিয়েন্সও এটা না বুঝতে পারে যে আমাদেরকে সরাসরি শেয়ার করতে বলতেছে, আমাদের হোম পেজে শেয়ার করতে বলতেছে, ফেসবুক আইডি থেকে শেয়ার করতে বলতেছে। আপনি কিভাবে বলবেন, যেমন আপনি যে বিষয়বস্তু নিয়ে ভিডিও মেক করছেন, ঠিক আছে, আমি আপনাদেরকে একটু আগে বলছি, মনে আছে কিনা আপনাদের, সিস্টেমে বলবেন যে এই যে এঙ্গেজমেন্ট আছে কার কার বেশি আসতেছে, কার কার কম আসতেছে, আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন। এটাই হচ্ছে টেকনিক ভাই। তাহলে আপনি যে বিষয়বস্তুর উপরে ভিডিও মেক করতেছেন সেটার সাথে মিল রেখেই কিন্তু আপনি এভাবে কিন্তু সিটিয়ে দিবেন, ঠিক আছে। যেমন আপনি মেক করলেন একটা ভিডিও যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয়, সেখানে আপনি এভাবে বলতে পারেন যে ফেসবুক থেকে অলরেডি কারা কারা ইনকাম করতেছেন আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন বা আপনারা সবাই কমেন্ট করবেন, ঠিক আছে। আপনি
মানে সিস্টেমে বলতে হবে, ঠিক আছে। অনেকেই একটু আগে আপনাদেরকে যেটা বললাম এভাবে বলে ভিডিও শেষে একদম ভিডিও শেষ পর্যন্ত যখন শেষ হয় তারপরে বলে যে ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন এবং কি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। এভাবে বলা যাবে না, আপনার টপিকের সাথে মিল রেখে পয়েন্টটাকে মিলিয়ে তারপর আপনি সিটিয়ে দিবেন, তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে। যদি সরাসরি আপনি সিটিয়ে দেন, লাইক করে দেন, কমেন্ট করে দেন বা এটা করে দেন সেটা করে দেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনি বলবেন যে এভাবে বলবেন যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিতে পারেন এবং কি আপনার সাথে যদি এমনটা হয়ে থাকে আপনি কমেন্ট করতে পারেন এবং কি যদি আপনার নেক্সটে এইরকম কোনো প্ল্যান থেকে থাকে আপনি ভিডিওটাকে সেভ করতে পারেন, তখন আপনার কাজে আসবে। এইভাবেই সিস্টেমে বলতে হবে, কারণ এগুলো হচ্ছে এঙ্গেজমেন্টের একটা অংশ, ঠিক আছে। আর আপনাদেরকে টেকনিক্যালি কাজ করতে হবে, ঠিক আছে। তো এইখানে অনেক কমেন্ট আসে ভাই, আমরা রিপ্লাই দিতে পারি না। তো সেই ক্ষেত্রে কমেন্ট, লাইক, শেয়ার, সেভ বা ওয়াচ টাইম এগুলো যত বেশি আসবে আপনার এঙ্গেজমেন্ট তত বেশি আসবে। একটা কথা মনে রাখবেন, আপনি একটা ভিডিও মেক করতেছেন, শুধু ভিডিওটাই মেক করতেছেন না, হতে পারে এই ভিডিওটার উপরে আপনি নির্ভর করে আপনার ভবিষ্যৎকে আপনি উজ্জ্বল করতে পারবেন এবং কি আপনার কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে যে ভিডিওটা মেক করতেছেন প্রপারলি মেক করেন, যেন 10 দিন পরে হলেও ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এবং কি অডিয়েন্স আপনার ওই ভিডিওটা দেখে। আপনি আজকে একটা ভিডিও মেক করছেন, এই ভিডিওটা আজকে ভিউজ আসলে আসবে, 2 দিনের ভিতরে আসলে আসবে, না আসলে নাই, এটা চিন্তা করে আপনি ভিডিও মেক করবেন না। এমন ভিডিও মেক করবেন বা আপলোড করবেন সেই ভিডিওটাতে যেন 1 বছর 1.5 বছর পরে হলেও আপনার ভিউজ আসার সম্ভাবনা থাকে। সেভাবে ভিডিওটাকে প্রপারলি শ্যুট করে আপনি এডিটিং করে সিটিয়ে দিয়ে মনোযোগ দিয়ে আপনি ভিডিওটাকে আপলোড করবেন। আশা করি বুঝতে পারছেন। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এই কয়েকটা জিনিস আপনি যদি ফলো করেন, ভিডিওতে অডিয়েন্সকে ধরে রাখার জন্য হুক প্রয়োজন। তারপর আপনি যখন ভিডিওটার মাঝখান বরাবর যাবেন অবশ্যই আপনি সিটিয়ে দিবেন, অর্থাৎ এঙ্গেজমেন্টের লাইক, কমেন্ট, শেয়ার আপনার ভিডিও টপিকের সাথে মিলিয়ে যে আপনার সাথে এটা হয়েছে কি না, অথবা হচ্ছে যে আপনার যদি নেক্সটে এরকম কোনো প্ল্যান থেকে থাকে আপনি ভিডিওটাকে সেভ করে রাখতে পারেন, এইভাবে বলতে পারেন, ঠিক আছে। ভিডিও শেষে বলেন, মাঝখানে বলেন, সব থেকে ভালো হয় যদি আপনি ভিডিওর মাঝখানে বলেন, ঠিক আছে। ধরে নিন আপনার একটা ভিডিও 1 মিনিট, আপনি 30 সেকেন্ড পরে যদি সিটিয়ে দেন যে আপনার যদি এই ভিডিওটা নেক্সট প্রয়োজন হয় তাহলে আপনি কোথায় খুঁজবেন, এই ভিডিওটাকে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। কারণ সবাই কিন্তু লাস্ট পর্যন্ত আপনার 1 মিনিট পর্যন্ত অর্থাৎ 60 সেকেন্ড পর্যন্ত কিন্তু সবাই ভিডিও দেখে না, সেজন্য মাঝখান বরাবর এসে সিটিয়ে দেওয়া সব থেকে ভালো। আশা করি বুঝতে পারছেন। অনেকে জিজ্ঞেস করছেন এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন। এঙ্গেজমেন্ট কিন্তু এইভাবেই বাড়ায়, ঠিক আছে। আপনারা যে আমাকে প্রত্যেকে কমেন্ট করেন সেগুলোর মূল যে রহস্য সেটা হচ্ছে এটা। আমি আপনাদেরকে সিক্রেট বলে দিলাম, এবার আপনারা কি করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। এঙ্গেজমেন্টের উপর আপনার কেরিয়ার নির্ভর করে, এটা আমি অলওয়েজ বলবো আপনাকে, কারণ আপনার এঙ্গেজমেন্ট আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা সবাই জানেন আমরা রেকমেন্ডেশন এবং কি মনিটাইজেশনে গেলে নতুন একটা নোটিফিকেশন আমাদেরকে দিচ্ছি, সেখানে আমাদেরকে সাবমিট করতে হবে একটা ফর্ম সঠিকভাবে। তো সেক্ষেত্রে আমি দেখিয়েছি এই ভিডিওতে কীভাবে আপনি সাবমিট করবেন। যদি জানতে চান এখনই ক্লিক করুন এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।